আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো খুবই মজাদার একটি স্যুপ, আর এই স্যুপটির নাম হলো মিষ্টি কুমড়া ক্রিম স্যুপ। ইউরোপ আমেরিকায় শীতের দিনের খুবই জনপ্রিয় একটি স্যুপ, এবং এই স্যুপটি খেতে কিন্তু অসাধারণ, স্বাস্থ্যকর তো অবশ্যই। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে মিষ্টি কুমড়া ক্রিম স্যুপটি তৈরি করতে হয়। এই স্যুপটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি 1 কিলো ওজনের মিষ্টি কুমড়া নিয়েছি। আমি হকাইডো মিষ্টি কুমড়া নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মিষ্টি কুমড়া দিয়ে করতে পারবেন, স্বাদ কিন্তু খুবই একটি ডিফারেন্ট হবে না। এবার আমি মিষ্টি কুমড়াটা চামড়াটা ছিলে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি 300 গ্রাম মতো আলু, তাও কিউব করে কেটেছি। আমাদের আরও লাগছে পেঁয়াজ কুচি, ফ্রেশ ক্রিম লাগছে, আমাদের লাগছে গোলমরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, বাটার লাগছে আমাদের অল্প, এবং লাগছে ভেজিটেবল স্টক। আর এখানে আমি ড্রাই ভেজিটেবল স্টক নিয়েছি, তাই আমাদের লাগবে পরিমাণ মতো পানি। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে করতে হয়। প্রথমে একটি হাঁড়িতে আমি বাটারটা দিয়ে দেব। এবার বাটারটা আমি একটু গলিয়ে নিব। আমাদের বাটারটা গলে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব, জাস্ট নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব আলু, আবারও ভালো মতো একটু নেড়ে ছেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আমি কিন্তু সবগুলো সবজি ধুয়ে ভালো মতো পানি জড়িয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা খুবই পরিমাণ মতোই দিবেন বুঝে, যেহেতু ভেজিটেবল স্টক দিব, এবং ভেজিটেবল স্টকের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ আছে। এবং আমি দিয়ে দিচ্ছি ড্রাই ভেজিটেবল স্টক। আর আপনারা যদি লিকুইড ভেজিটেবল স্টক ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা পানিটা বাদ দিতে হবে। এবার আমি ভালো মতো সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট রান্না করবো, একদম লো টু মিডিয়াম আছে। যেহেতু আমি এখনো পানি দেইনি, তাই নিচে লাগতে পারে, তাও ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমি ড্রাই ভেজিটেবল স্টক ইউজ করেছি, তাই আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব মিডিয়াম টু হাই পাওয়ারে। আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমাদের সবজিটা একদম সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমাদের মিষ্টি কুমড়া এবং আলু একদম সিদ্ধ হয়ে গলে এসেছে। এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব এবং হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব ভালো মতো। খুবই সাবধানের সাথে করবেন, চুলাটা যাতে বন্ধ থাকে। এবার আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, আমাদের ব্লেন্ডটা হয়ে গিয়েছে। চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমাদের স্যুপটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হবে, তাই আমার লাগছে আমার একটু পানি দিতে হবে। প্রথমে আমি একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার ফ্রেশ ক্রিমটা আমি ভালো মতো একটা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিব। আমাদের স্যুপটা যথেষ্ট ঘন, তাই আমি অল্প একটু পানি মিশিয়েছি। দেখুন, আমাদের ঘনত্বটা এরকমই হতে হবে। ব্যাস, আমাদের ক্রিমটা একদম মিশে গিয়েছে স্যুপের সাথে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমাদের মজাদার স্যুপ। দেখুন, একটু ঠান্ডা হলে কিন্তু এই স্যুপটা আরও ঘন হয়ে আসবে। খেতে কিন্তু অসাধারণ এবং অনেক স্বাস্থ্যকর একটি স্যুপ। আশা করি আপনারা বাসায় তৈরি করে ট্রাই করবেন। বাচ্চা বড় সবারই খুবই পছন্দের একটি স্যুপ এটি, খেতে অসাধারণ স্বাদের। তো আমি একটু ক্রিম ফ্রেশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আমার এই সুপার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।